আর আরো অনেক কিছু, মানে আমি হয়তো বা অল্প কথায় অনেক সমাজের টোটাল অবক্ষয় যা এসছে আমাদের কাছে। আহমদুল্লাহ ভাইয়া, এমন কি ইসলামে কোনো দিক নির্দেশনা আছে কি যেটা দিয়ে আজকে ইনফরমেশন দিতে পারি? এটা আপনার কাছে আমার জানার খুব ইচ্ছে। অবক্ষয় রোধের জন্য আমি মনে করি যে গোটা কোরআন এবং হাদিস পাঠ করবার পর আমার ক্ষুদ্র যে নলেজ হয়েছে সেখান থেকে আমি বলবো দুটি চাবি আছে। এই চাবিগুলো ইউজ করলে আমরা আমাদের সমাজকে অনৈতিক অবক্ষয়ের হাত থেকে আমরা রক্ষা করতে পারবো। তার প্রথম হলো, সমাজে পরিবারে ভালো মানুষের মূল্যায়ন এবং মর্যাদা দিতে হবে, নীতিনৈতিকতা আর গুরুত্ব দিতে হবে। ধর্মীয় শিক্ষাটাকে আমরা এখন কি নিয়েছি? এটাকে নিয়েছি 4 সাবজেক্ট হিসাবে। কোরআনে কি বলেছে সে অনুযায়ী মানুষ গড়তে হবে, সেই সংস্কৃতি ধারণ করতে হবে। মুসলমানের সংস্কৃতি আছে, সেটা নাই, যার কারণে আমাদের এই নৈতিক অবক্ষয় শুরু হয়েছে। যে সমাজে ভালো মানুষের মূল্যায়ন নাই, যে সমাজে নীতিনৈতিকতার মূল্যায়ন নাই, যে সমাজে শুধু পয়সা মূল্যায়ন, সে সমাজে ভালো জিনিস কখনো আসবে না। অতএব আমাদেরকে ভালো মানুষের মূল্যায়ন দেওয়া শিখতে হবে। দ্বিতীয় হলো, তাকওয়ার চর্চা করতে হবে। এই চেতনাটা যদি আমাদের ভিতরে জাগ্রত হয় যে আল্লাহ দেখছেন, তাহলে আমি কিন্তু দুর্নীতি করবো না, আমি অপরাধ করবো না। অতএব এমনিতেই মানুষ আল্লাহর ভয়ে অপরাধ